ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10 এর মাধ্যমিকের ভেদ চ্যাপ্টারটা। তো এই ভেরিয়েশন, এই ভেদ চ্যাপ্টারটা তোমাদের কাছে দেখে নতুন মনে হতে পারে, কিন্তু তোমরা এই চ্যাপ্টারটার কনসেপ্ট অনেক আগে থেকেই পেয়েছো। কিরকম? ক্লাস 8-এ তোমরা যখন বা ক্লাস 7-8-এ যখন তোমরা ঐকিক নিয়ম করেছিলে, তখন তোমরা দেখেছিলে যে ধরো 4টে পেনের দাম 16 টাকা, তো 10টা পেনের দাম কত হবে? তো এই নিয়মটা যখন তোমরা শিখেছিলে ঐকিক নিয়মটা, তো 4টে পেনের দাম যদি 16 টাকা হয়, একটা পেনের দাম নিশ্চয়ই কম হবে। তাহলে পেনের সংখ্যা যদি কমতে থাকে, পেনের দামও কমতে থাকে। আবার পেনের সংখ্যা যখন বাড়তে থাকে, পেনের দামও বাড়তে থাকে। তার মানে এই যে পেনের সংখ্যা আর দাম, তাহলে এখানে এই দুটো একটা চলরাশি। তাহলে পেনের সংখ্যার সঙ্গে পেনের টোটাল দামটা কি হচ্ছে, একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা বলতে পারি একটা সরল সম্পর্ক। এইবার এই সরল সম্পর্কটাকে যখন আমরা ভেদ দিয়ে বলবো, তখন এটাকে আমরা বলবো কি, সরল ভেদ। তো সরল ভেদ মানেটা কি? ধরো এক্স আর ওয়াই দুটো চলরাশি, এক্স আর ওয়াই দুটো চলরাশি, তারা এমন ভাবে পরিবর্তন হয়, মানে এক্স এর মান যদি বাড়ে তাহলে ওয়াই এর মান ঠিক সমহারে বৃদ্ধি পায়, এক্স এর মান যদি কমে ওয়াই এর মান ঠিক সমহারে কমতে থাকে। তখন আমরা বলতে পারি এক্স, সাইনটার নাম কি তোমরা পড়ে এসছো, এক্স প্রপোর্শন ওয়াই, মানে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে। তাহলে এই প্রপোর্শন সাইনটা যখন আমরা তুলে দেবো, তখন একটা নতুন কনস্ট্যান্ট আসবে, কে নাম দিলাম। তাহলে x = ky, তাহলে x বাই y সমান k। এই k টাকে বলা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে দেখো, এই যে সরল ভেদের সম্পর্ক, এটা তোমরা ভৌত বিজ্ঞানেও পড়েছো। কিরকম? যখন তোমরা বয়েলস ল পড়েছো, বয়েলস ল আর চার্লস ল। চার্লস লতে তোমরা পড়েছো কি, এটা যদি গ্যাসের আয়তন হয় আর এটা টি যদি পরম উষ্ণতা হয়, মানে পরম স্কেলে মাপা উষ্ণতা বা কেলভিন স্কেলে মেজার করা হচ্ছে টেম্পারেচারটাকে, পরম উষ্ণতা না, কেলভিন স্কেলে যদি আমি মেজার করি, যদি সেই উষ্ণতাটা যদি কি হয়, তাহলে আয়তন আর উষ্ণতা বৃদ্ধি, মানে আয়তন বাড়তে থাকবে, উষ্ণতা বাড়তে থাকবে, আবার উষ্ণতা কমাতে থাকলে আয়তনের মানটা কি হবে, কমতে থাকবে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা v সমান সমান যে কোনো একটা কনস্ট্যান্ট কে টি দিতে পেরেছিলাম। তাহলে এখানে আমরা বলতেই পারি v বাই t = k, তাই তো? চার্লসের সূত্রে তোমরা এটা পড়েছিলে। তো এই গেল একটা সরল ভেদের সম্পর্ক। তো সরল ভেদের পর আমরা যদি ব্যস্ত ভেদ একটু আলোচনা করি। ব্যস্ত ভেদটাও তোমরা ক্লাস 7-8 ঐকিক নিয়মের সময় পড়েছিলে। কিরকম? সেটা ছিল যে ধরো তোমাদের একটা বাড়িতে এই রাস্তাটা বানানো হচ্ছে, বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা বানানো হচ্ছে। তো এই রাস্তাটা তৈরি করার জন্য তোমার 7 দিন টাইম নিয়েছে, আর 20 জন শ্রমিক এই রাস্তাটা তৈরি করবে বলে নিযুক্ত হয়েছে। এখন হঠাৎ করে বর্ষা এসে গেল, এরা অঙ্ক তোমরা পড়েছো। তো বর্ষা এসে যাওয়ার জন্য তখন কি হচ্ছে, 20 জনের জায়গায় আমি 30 জন শ্রমিককে নিয়োগ করলাম। তাহলে এই যে সময়টা, 7 দিন সময়টা, তাহলে নিশ্চয়ই কমে যাবে। তাহলে আমি বলতে পারি যে কাজের লোকের সংখ্যা আর দিন এরা পরস্পর ব্যস্ত অনুপাতে রয়েছে। ওই যে ব্যস্ত অনুপাত বলেছিলাম, অনুপাত শিখেছিলে, সেই থেকেই আমাদের আসছে ব্যস্ত ভেদ। মনে করো x একটা চলরাশি আর y একটা চলরাশি, x y এর সঙ্গে যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমি লিখতে পারবো x প্রপোর্শন 1/y। তার মানে x y এর সঙ্গে যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমি বলতে পারি x 1/y এর সঙ্গে কি ভেদে রয়েছে, সরল ভেদে। তার মানে x এর ভ্যালু যদি বাড়তে থাকে, y এর ভ্যালু কি হবে, কমতে থাকে। তাহলে এই প্রপোর্শন সাইন যদি আমি তুলে দিই,
তাহলে কি হবে x is equal to k by y, that is x y is equal to constant। তাহলে দেখো এই একটা एग्जांपल যা আমি আরো ভালো করে তোমাদের বোঝাতে পারি। ধরো তোমার কাছে 100 এই নাম্বারটা রয়েছে, তো ভাবো 50 ইনটু 2 তো 100, ভালো করে বুঝতে থাকো। তোমার কাছে 100 নাম্বার রয়েছে, তুমি এটাকে 50 ইনটু 2 100 করতে পারো। এইবার তোমার ভাই বলল এই 50 কে দাদা আমি 25 নিলাম, কিন্তু আমাকে 100 রাখতে হবে, তাহলে 25 ইনটু 4 কি হবে 100। তাহলে দেখো 50 যদি কমে 25 হলো, তাহলে 2 অটোমেটিক বেড়ে কি হলো 4 হলো। তাহলে এখানে আমরা কি পেলাম x ইনটু y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে দুটো চলরাশির গুণফল আমি ধ্রুবক বলেছি। তাহলে এখানেও আমি বলতে পারি চলরাশিটা 50 আর 2 ধ্রুবক হচ্ছে 100, তাহলে 50 ইনটু 2 100, 50 টা যদি চেঞ্জ হয়ে 25 হয়, তাহলে 2টা চেঞ্জ হয়ে কি হয়ে গেল 4 হলো। তাহলে আমি ব্যস্তভেদে প্রমাণ করে দিলাম, বা আমরা বুঝতে পারলাম যে একটা যদি বাড়ে আর একটা কমতে থাকে, বা একটা যদি কমে আর একটা বাড়তে থাকে। তাহলে আমরা কি কি শিখলাম, সরল ভেদ শিখলাম আর ব্যস্ত ভেদ শিখলাম। তো ব্যস্ত ভেদের एग्जांपल তোমরা ফিজিক্সে পড়েছো বয়েলস ল, সরল ভেদের एग्जांपल কি দিয়েছিলাম চার্লস ল, আর বয়েলস লতে কি পড়েছিলে পি, যদি পি প্রেসার হয় চাপ হয় আর বি যদি আয়তন হয়, চাপ যত বাড়বে তত আয়তন কমতে থাকবে। তাহলে বয়েলস ল থেকে আমরা যখন করি তাহলে এই প্রপোর্শন সাইনটা উঠে গেলে আমরা কি বলে দিই, এটা ভেদ ধ্রুবক নিয়ে আসি, দ্যাট ইজ পিভি সমান কে, তাই তো। আচ্ছা এইবার আমরা আসি আরেকটা নতুন ভেদে, সেটা হচ্ছে কি যৌগিক ভেদ। যৌগিক ভেদ, তো যৌগিক ভেদ যখন আমরা পড়ব, তোমাদের বইতে দেখবে যৌগিক ভেদের ডিফারেন্ট টাইপসের एग्जांपल আছে। ধরো একটা एग्जांपल আমি পড়ে দিচ্ছি, আগে একটা নরমাল যৌগিক ভেদের সূত্রটা বলি, তারপর তোমাদের যৌগিক ভেদ নিয়ে আলোচনা করব। ধরো এ বি সি তিনটে চলরাশি রয়েছে, এ বি সি তিনটে চলরাশি রয়েছে। আমি বললাম এ প্রপোর্শন মানে এ বি এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে এ আর বি পরিবর্তনশীল, তখন কি হলো সি ধ্রুবক। আবার এ প্রপোর্শন সি যখন ভি বি ধ্রুবক, তাহলে দেখো আমরা বলতে পারি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এ প্রপোর্শন বি সি যখন বি আর সি পরিবর্তনশীল। তাহলে যৌগিক ভেদের রুলসটা কি, আমি ধরে নিলাম এ বি সি তিনটে চলরাশি, তাহলে এ বি সি তিনটে যদি চলরাশি হয়, তাহলে এর সঙ্গে কি রয়েছে বি সরল ভেদে রয়েছে যখন সি ধ্রুবক, আর এর সঙ্গে সি সরল ভেদে রয়েছে যখন বি ধ্রুবক। তাহলে আমি বলতে পারি এ প্রপোর্শন টু বিসি, মানে এ বিসি এর সঙ্গে সরল ভেদে রয়েছে, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু ভাইটাল জিনিস, বি আর সি পরিবর্তনশীল। তো এখানে আমি বলতে পারি এ সমান কে বিসি। তো তোমাদের মনে একটা কোশ্চেন হয়তো হতে পারে যে স্যার আপনি এটা সরল ভেদ বলছেন, তাহলে কি এটা ব্যস্ত ভেদের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ অবশ্যই প্রযোজ্য। কিরকম দেখো, যদি মনে করো কারোর মনে এই প্রশ্নটা হয় এ প্রপোর্শন টু বি, এ বি এর সঙ্গে সরল ভেদে রয়েছে, আবার এ সি এর সঙ্গে কিরকম রয়েছে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে আমি বলতে পারি এ সি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকা মানে এ 1/c এর সঙ্গে কি রয়েছে সরল ভেদে রয়েছে। তো একই তো জিনিসটা হয়ে গেল, এখানেও যা ছিল এখানেও ছিল, এখানে শুধু সি এর জায়গায় 1/c হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এ প্রপোর্শন টু বি বাই সি, তাহলে এ সমান কে বি বাই সি। তাহলে যখন এ মানে বি এর সঙ্গে যদি সরল ভেদে থাকে, আবার এ যদি সি এর সঙ্গে যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলেও কিন্তু আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা কাজে লাগাতে পারবো। তো যৌগিক ভেদের উপপাদ্য তোমরা হয়তো না জেনেই তোমরা শিখে এসছো, ক্লাস 9 এ অথবা 10 এও শিখছো হয়তো। সেটা কি রকম, যে ভি ইজ প্রপোর্শন টু 1/p কি ছিল, যখন বয়েলস ল তোমরা শিখেছিলে
তখন কি ছিল ভি প্রপোর্শন টু 1/p, টি কনস্ট্যান্ট রাখতে, টি ধ্রুবক, আর একটা ধ্রুবক ছিল মাসটা ধ্রুবক ছিল, মানে ভরটা ধ্রুবক ছিল, আমি ওই পোরশনটা বাদ রাখছি, এম ধ্রুবক ঠিক আছে। আবার ভি প্রপোর্শন টু টি, চার্লসের ল অনুযায়ী এটা পড়েছিলে, তখন কি ছিল পি ধ্রুবক। এখন যখন এই দুটো ল, চার্লস ল আর বয়েলস ল তোমরা কম্বাইন করে দিয়েছিলে, যখন চার্লস আর বয়েলস ল এর তোমরা সমন্বয় সূত্র পড়েছিলে, তখন তোমরা কি পেয়েছো ভি প্রপোর্শন টু টি বাই পি, যখন পিটি পরিবর্তনশীল, পিটি পরিবর্তনশীল, তাহলে আমরা পেয়ে গেলাম পিভি সমানুপাতিক টি, যদি এই চিহ্নটা উঠে যায় তখন আমরা পেয়েছিলাম পিভি সমান কেটি। তারপরে তোমরা একটা শিখেছিলে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এমনি করে চলতেছিল, কারণ এইগুলোর ভ্যালু কার সঙ্গে সমান থাকতো, কে এর সঙ্গে। তো আশা করি যৌগিক ভেদ সম্বন্ধে তোমাদের ধারণাটা হয়তো পরিষ্কার করতে পেরেছি। তো এরপর আমরা যৌগিক ভেদ আর সরল ভেদ, ব্যস্ত ভেদের রিলেটেড কিছু অঙ্ক করি। তাহলে ফার্স্ট অঙ্ক তোমাদের বই থেকে একটু পড়াই। প্রথমের অঙ্কগুলো খুবই সোজা, আমি প্রথমে 4-এর 1-এর অঙ্কটা করছি। 4-এর 1-এর অঙ্কটা করছি। বলছে y x এর সঙ্গে সরল ভেদে আছে, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y প্রপোর্শন টু 1 √x লিখতে পারি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই সাইনটা তুলে দিলে k √x, তাহলে এখান থেকে ভেদ ধ্রুবকের ভ্যালুটা আমরা কি লিখতে পারি বলো, k y/√x। এইবার একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো y এর ভ্যালু কি দেওয়া আছে, y এর ভ্যালু যখন 9, তখন x এর ভ্যালু কত 9 বলে দিয়েছে, এটা দেওয়া আছে প্রদত্ত। তাহলে এই প্রদত্তটা থেকে আমি k এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তো y এর ভ্যালু যদি 9 বসাও আর √9, তাহলে k এর ভ্যালু কত বেরিয়ে গেল 3। তাহলে আমরা যখন ভেদ ধ্রুবক বলেছিলাম, ভেদ ধ্রুবক কথাটা মানে কি, ওই যে x আর y দুটো চলরাশি ছিল, তাদের সম্পর্কটা সব সময়, ধরো y সমানুপাতিক x, মানে y সমান kx, তার মানে y/x সমান k, y আর x যতই চেঞ্জ করো তাদের এই অনুপাতটা সব সময় কি ছিল, ধ্রুবক ছিল, তাহলে k টা সব সময় ধ্রুবক থাকবে। এইবার আমাকে কি বলেছে দেখো, বলেছে y এর ভ্যালু যদি 6 হয়, এটা প্রদত্ত ছিল, তাহলে y এর ভ্যালু যদি 6 হয় তাহলে x এর ভ্যালু কত। তাহলে আমি লিখে দিই y ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু k এর ভ্যালু 3 পেয়েছি, তাহলে y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো 3√x। তাহলে এবার y এর ভ্যালু যেটা দেওয়া আছে 6 বসিয়ে দাও, 6 ইজ ইকুয়াল টু 3√x, তার মানে √x ইজ ইকুয়াল টু কত 2, x এর ভ্যালু হয়ে গেল কত 4। আশা করি বুঝতে পারলে। এইবার 5-এর 1-এর অঙ্কটা আমরা করি। 5-এর 1-এর অঙ্কটা দেখো, বলছে x সমানুপাতি y যদি হয়, আমাকে দেখাতে বলছে x প্লাস y সমানুপাতি x মাইনাস y। তাহলে x সমানুপাতি y দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি x সমান ky, তাহলে x বাই y সমান কি লিখতে পারি k, তলায় কিছু না থাকা মানে k/1। তাহলে এইখানে দেখো x প্লাস y x মাইনাস y, এটা করতে পারি আমরা। অনুপাত সমানুপাতে তোমরা শিখেছিলে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া সাহায্য নিলাম। তাহলে দেখো এই k প্লাস 1 বাই k মাইনাস 1 দুটো ধ্রুবক, k প্লাস 1 নিচে একটা ধ্রুবক, k মাইনাস 1 একটা ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের অনুপাতটাও সবসময় ধ্রুবকই হবে। তাহলে x প্লাস y বাই x মাইনাস y
আমি k1 ধরে নিলাম একটা ধ্রুবক, তাহলে আমি কি লিখতে পারি x plus y is equal to k1 into x minus y। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা একটু দেখে নাও 6 এর অঙ্কটা আসি। এইবার 6 এর অঙ্কটায় আমরা আসি, কি বলেছে দেখো 6 এর 1 এর অঙ্কটা। আচ্ছা এর আগে 5 এর 4 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবারে মাধ্যমিকের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। কি আছে দেখো x সমানুপাতি y, y সমানুপাতি z, আর আছে z সমানুপাতি x। তাহলে তিনটে ভেদ রয়েছে, তিনটে ভেরিয়েবল x y z, তিনটে চলরাশি রয়েছে। চলরাশিগুলো নিজেদের মধ্যে সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান k1y। তাহলে এখানে মেনশন করতে হবে k1 টা কি ভেদ ধ্রুবক, ওগুলো লিখতে আমি আর লিখছি না। y is equal to k2z, লিখতে হবে k2 হচ্ছে ভেদ ধ্রুবক। আর z is equal to কি k3x, লিখতে হবে k3 ভেদ ধ্রুবক। তাহলে আমরা প্রত্যেকটা থেকে লিখতে পারি k1 is equal to কত x by y, k2 is equal to y by z, আর k3 is equal to z by x। তাহলে দেখো যদি আমরা k1 k2 k3 গুণ করে দিই, কেন করব বলে দিয়েছে ভেদ ধ্রুবক তিনটি সম্পর্ক বের করো। তাহলে k1 k2 k3 যদি আমি গুণ করে দিই তাহলে কি চলে এলো দেখো সব কেটে গেল। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে গেল 1। তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এইবার আমি 6 এর 1 এর অঙ্কটা আসি। তোমাদের মাধ্যমিকে ভেদ থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন আর একটা 2 নম্বরের কোশ্চেন আসবে। আর একটু যদি শক্ত কোশ্চেন হয় বা পুরোপুরি ধরো একটা এই যে লেখা অঙ্কগুলো যেটা রয়েছে, এই লেখা অঙ্কগুলো নিয়ে আমি একটা ক্লাস করব, আর বাইরে থেকে কিছু অঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ওই লেখা অঙ্কগুলো থেকে দিলে 3 নম্বর দিতে পারে। আচ্ছা এবার আমরা করি কোনটা করি 6 এর 1 এরটা। 6 এর 1 এরটা বলেছে x plus y সমানুপাতি x minus y। তাহলে আমায় দেখাতে বলেছে, একটা আমি দেখাবো x স্কয়ার প্লাস y স্কয়ার সমানুপাতি xy। এই অঙ্কটা আমি দেখাবো, তোমরা নিজেরা বলার চেষ্টা করো তো এটা কিভাবে হতে পারে। ফার্স্টে যেটা দেওয়া আছে দেখো, এটা প্রুফ করতে যেটা দেওয়া আছে এটা আমি দেখলাম, দেখে নেওয়ার পর এইটা আমরা লিখতে পারি, একটা স্টেপ জাম্প করলাম। আচ্ছা এইবার যদি আমি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে দেখো x plus y minus x plus y k plus 1 by k minus 1 y y x x 2x by 2y k plus 1 by k minus 1। তাহলে আমি কি পেয়ে গেলাম x by y k plus 1 k minus 1। এবার কি বলেছে দেখো, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কি রয়েছে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার সরল বেঁধে রয়েছে কার সঙ্গে xy এর সঙ্গে, এটা আমাদের প্রুফ করতে বলেছে। তাহলে এই যে এখানে k plus 1 by k minus 1 এলো, এইটাও তো নিজে একটা ধ্রুবক। তাহলে আমি এই ধ্রুবকটাকে আমি k1 ধরে দিলাম। তাহলে x by y is equal to k1। তাহলে আমি কি পেয়ে গেলাম x is equal to k1 y, এটা আমরা পেয়ে গেলাম। এইবার যেটা প্রুফ করতে দিয়েছে সেটা আমি লিখে নিই। দেখো এইগুলোর ক্ষেত্রে একটা আমি নিয়ম শিখিয়ে দিই, যখনই এরকম প্রুফ করতে দেবে, সমানুপাতিক প্রুফ করতে দেবে বা সরল ভেদে প্রুফ করতে দেবে বা যৌগিক ভেদে প্রুফ করতে দেবে, যে পরিবর্তনশীল রাশিগুলো সেইগুলোকে সবসময় একটা দিকে নিয়ে চলে এসো। তাহলে একে যদি এই দিকে আনতে যাও তাহলে তুমি কি করবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy। এইবার আমি দেখিয়ে দেবো এদের রেশিওটা, মানে এটা বাই এটা ধ্রুবক। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x এর ভ্যালু কত পেয়েছি বলো k1y, তাহলে k1 স্কয়ার y স্কয়ার লিখলাম প্লাস y স্কয়ার, x এর ভ্যালু কি লিখবো k1y
ইন্টু ওয়াই। তাহলে আমি কি পেয়ে গেলাম বলো, ওয়াই স্কোয়ার কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কে ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তোমরা হয়তো বুঝে গেলে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান এটা নিজেও একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমি কে টু দিতে পারি। তাহলে আমি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে টু। তাহলে এটা কি ইমপ্লাই করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু ইন্টু এক্স ওয়াই। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, এর পরের অঙ্কটাও করে দিই, দেখে নিও তোমরা। আচ্ছা, তোমাদের লাইটে তো প্রবলেম হচ্ছিল বলছিলে, কয়েকজন কমেন্ট করেছিল। আশা করি লাইটটা এবার দেখতে পাচ্ছ, মানে লাইটটা ঠিকঠাক আছে হয়তো। অনেক কষ্ট করে ইলেকট্রিশিয়ান পেয়েছি, এই লকডাউনে কেউ আর করতে চাইছে না। দেখো 6-2 এর অঙ্কটা, x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই দেওয়া ছিল, প্রুফ করতে বলেছে x কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি x কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকম ভাবে আমি যদি যেটা দেওয়া আছে সেটাকে এরকম ধরে নিলাম, ঠিক যে প্রসেসটা তোমাদের শিখিয়ে দিয়েছি, যোগ ভাগ প্রক্রিয়া করো। আশা করি তোমাদের এই টাইপের অঙ্কগুলোতে প্রবলেম আর হবে না, কারণ তোমরা প্রসিডিওরটা ফলো করো। কিভাবে করছি, তাহলে 2x বাই 2y কি হলো, k প্লাস 1 k মাইনাস 1। তাহলে x বাই y ইজ ইকুয়াল টু, আমি ধরে দিলাম নতুন একটা ধ্রুবক k3। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল টু k3 y পেয়ে গেলাম। এটা আমার পাওনা রইল। এইবার আমি বলেছি এইটা বাই এটা করে নেব, ঠিক যেমন আগের অঙ্কটা করেছিলাম, x কিউব, ঠিক আগের অঙ্কর মতোই। তাহলে এবার x এর ভ্যালু বসিয়ে দাও, কত, k3 কিউব y কিউব প্লাস y কিউব বাই k3 কিউব y কিউব মাইনাস y কিউব। তাহলে বোথ সাইড, এই উপরেও y কিউব কমন নাও, মাইনাস 1, আর নিচেও দেখো কমন যাচ্ছে, y কিউব কমন গেল, k3 কিউব মাইনাস 1। তাহলে দেখো k3 কিউব প্লাস 1 আর k3 কিউব মাইনাস 1 দুটো কনস্ট্যান্ট, আমি এটাকে k4 ধরতে পারি। তাহলে আমাদের হয়ে গেল, কি পেলাম, x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু সাম k কনস্ট্যান্ট k4। তাহলে আমি পরের লাইনটা লিখে দিই, k4 ইনটু, এটা হয়ে গেল। তাহলে এবার k4 বেদ ধ্রুবক, তাহলে বেদ ধ্রুবক তুলে দেওয়া মানে পরের লাইনে তোমরা এরকম লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো অঙ্কটা একটু দেখে নিও, এরপর তোমাদের পড়াই, এরপর কোন অঙ্কটা করাই দেখছি। তোমাদের একটা কথা বলি, বিগত বছরে টেস্ট পেপার থেকে আমি 4-5টা অঙ্ক কালেক্ট করেছি, সেটা একটু পিডিএফ ফরম্যাটে এই ভিডিওর সঙ্গে আমি জুড়ে দেবো। এই ভিডিওর শেষের দিকটা একটু বইয়ের পোরশন থাকবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বইয়ের পোরশনটা, কিন্তু এটা আমি আর বোর্ড ওয়ার্ক করছি না। দেখো এই অঙ্কটা একটু দেখো, a সমানুপাতিক b, 11 অঙ্ক, a সমানুপাতিক b, b সমানুপাতিক c। কি বলেছে প্রুফ করতে, দেখো যেটা প্রুফ করতে বলেছে সেটাকে আমি উপর নিচে লিখে দিই, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস
সি কিউব এ কিউব বাই এবিসি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা সরল ভেদ প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো সরল ভেদে এইটার সঙ্গে এটা সরল ভেদ ছিল, আমি একবারে আগের নিয়ম অনুযায়ী বাই করে দিলাম। তো প্রথমে যে কন্ডিশনটা a সমানুপাতিক b, মানে আমি কি বলতে পারি a সমান k1b, আর পরেরটা যেটা আছে b সমানুপাতিক c, মানে কি বলতে পারি b সমান k2c। তাহলে দেখো b এর ভ্যালু আমি k2c পেলাম, আবার a এর ভ্যালু পেয়েছিলাম k1b, ওটাকে ইন টার্মস অফ c এ যদি আমি নিয়ে যাই তাহলে k1 ইনটু b, b এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে a1 হয়ে গেল k1 k2 kc। তাহলে abc তিনটে ভেরিয়েবল ছিল, আমি কি করলাম b আর a বাকি যে দুটো ভেরিয়েবল সেটাকে ইন টার্মস অফ c তে নিয়ে গেলাম। তাহলে যেটা আছে a কিউব এর ভ্যালু কি লিখতে পারবো আমরা বলো, k1 কিউব k2 কিউব আর c কিউব, আর b কিউবের জায়গায় কি আবার লিখতে পারবো বলো, k কিউব k2 কিউব প্লাস c কিউব। পরের লাইনে b কিউব c কিউব, b এর জায়গায় কি লিখবো k2 কিউব c কিউব, আর c এর জায়গায় অলরেডি শুধু c থাকবে, প্লাস c কিউব a কিউব মানে হচ্ছে k1 কিউব k2 কিউব c কিউব বাই abc মানে ভ্যালু গুলো বসাও, k1 k2 c এর ভ্যালু এটা হলো, b এর ভ্যালু হলো k2c, আর c এর ভ্যালু হলো c ইনটু a কিউবের ভ্যালু কত বলো, k1 কিউব k2 কিউব আর c কিউব। b কিউবের ভ্যালু কত, k2 কিউব c কিউব প্লাস c কিউবই রইল। তাহলে দেখো যেটা তোমাদের প্রুফ করতে দিয়েছিল এইটার সঙ্গে এটা সরল ভেদে আমি আগের প্রসেসেই করলাম, a বাই b করে নিলাম, নিয়ে করার পর ভ্যালুগুলো abc তিনটেকেই আমি c এর টার্মসে নিয়ে গেলাম, নিয়ে আমি দেখছি কি করা যায়। দেখো c টু দি পাওয়ার 6, প্রত্যেকটা থেকে c টু দি পাওয়ার 6 কমন গেল, তাহলে যদি কমন যায় ভেতরে কি পড়ে রইল, k1 কিউব k2 টু দি পাওয়ার 6 প্লাস k2 কিউব প্লাস k1 কিউব k2 কিউব। ঠিক আছে, আচ্ছা তলায় দেখো c টু দি পাওয়ার 6ই হবে, কারণ এই c কিউব আর এই দিক থেকে c কিউব আমি বের করব, কমন নিয়ে নেব। তাহলে c কিউব c টু দি পাওয়ার 6 হলো k1 ইনটু k1 k2, তাহলে k1 k2 স্কয়ার, k1 k2 হ্যাঁ k1 k2 স্কয়ার, ভেতরে কি পড়ে রইল বলো, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, তাহলে c টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে একটু কনস্ট্যান্ট গুলো একটু ভালো করে দেখে নিও কিছু গন্ডগোল হলো কিনা। তাহলে এই যে এইগুলো প্রত্যেকটাই তো একটা কনস্ট্যান্ট, k1 k2 k3 প্রোডাক্ট অফ টু কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট জানতে পারি, তার মানে পুরোটাই একটা বড় কনস্ট্যান্ট ধরে দিলাম সাপোজ k। তাহলে আমি কি পেয়ে গেলাম, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমান k ইনটু abc a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমি বলতে পারি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমানুপাতিক abc a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। যদি তোমাদের ভেদ পড়ানোটা ভালো লাগে আমাকে এনকারেজ করার জন্য তোমরা একটু লাইক দিও, যদি ভালো লাগে তবেই লাইক দিও, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর এই চ্যানেলটা যাতে সবাইকার কাছে পৌঁছে যেতে পারে এই লকডাউন পিরিয়ডে, কারণ যা পরিস্থিতি এখনো 2 মাস হয়তো তোমাদের স্কুল খুলবে না, তো চেষ্টা করছি যথাসাধ্য তোমরা আমাকে একটু উৎসাহিত করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার বন্ধুদের মানে
একটু বন্ধুদের বলো, যাতে কারোর কিছু বুঝতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে যেন লেখে যে আমার এই পার্টিকুলার এই পোর্শনটা আমার প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করছি, তোমরা ওই দিক থেকে চেষ্টা করো। ব্যাপারটা পুরোপুরি ভার্চুয়াল ক্লাস চলছে, তো সবাইকেই বলি যে তোমরা যদি চেষ্টা করো, এই লকডাউন বা করোনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন কিছু এফেক্ট ফেলতে পারবে না। আমি চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো। আমাদের শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়রা আর ছাত্রছাত্রীরা যদি একজোট হয়ে আমরা লড়াই করি, তাহলে আমরা কিন্তু এই পরিস্থিতি ওভারকাম করতে পারবো, এই পরিস্থিতির মোকাবিলাও আমরা করে ফেলতে পারবো। অনেকটা করে এসছি, আর কিছুদিনের অপেক্ষা। তো সময় যেহেতু খুব একটা ভাইটাল ব্যাপার, সময় থেকে থেমে থাকে না। তো তোমরা বাড়িতে এই ভেদ চ্যাপ্টারটা, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক দিও। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ভেদের কিছু নতুন নতুন অঙ্ক এই ভিডিওর সঙ্গে আমি ইনক্লুড করে দেবো, তোমরা সেটা একটু মনোযোগ সহকারে দেখে নিও, ঠিক আছে? আজকের মতো এখানেই আমার ভেদের ক্লাস শেষ হলো। নেক্সট ক্লাসে আমি ভেদের আর কিছু কিছু জিনিস, ছোট ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে?